আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহ তাআলার 10টি নির্দেশ, 10টি কথা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ আমার আপনার নবীর মাধ্যমে আপনাকে আমাকে শোনানো হচ্ছে। কোরআনে কারীমের মধ্যে সূরা আনফালের 151 নম্বর আয়াতের মধ্যে যে 10টি নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে 3টি নির্দেশ সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছিল। এই 3টির মধ্যে 1 নাম্বারটা কি বলেন তো? এই এক সপ্তাহের ভিতরেই কিন্তু ভুলে গেছি। 1 নাম্বার হলো শিরিক থেকে বাঁচা। শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর শরীক করা যাবে না, এটা 1 নাম্বার ছিল। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা শিরিক করো না। 2 নম্বর ছিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ আচরণ করো, পিতামাতার প্রতি ভালো আচরণ করো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। 3 নম্বর ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দরিদ্রতার কারণে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না। তাহলে 1 নাম্বার হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো, পিতামাতার সাথে সৎ আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এরপরে 3 নাম্বার হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দরিদ্রতার কারণে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ তাআলা যে 10টি কথা বলবেন, এই 10 কথার 3 কথা আমরা এই পর্যন্ত জানতে পারলাম। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীল কাজের কাছেও যাইও না, প্রকাশ্য অশ্লীল কাজের কাছেও যাইও না, গোপন অশ্লীল কাজের কাছেও যাইও না। এটা হলো 4 নাম্বার নির্দেশ। প্রকাশ্য একটা সিনেমা চলতেছে, এক জায়গায় সবাই মিলে একসাথে বসে সিনেমা দেখতেছে, ছবি দেখতেছে, এটা হলো প্রকাশ্য গুনাহ।